আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, গতকালকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা শেষ হয়েছে। সেই প্রথম পত্র পরীক্ষা কারো ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। একটা অনুরোধ করব, আমার কথাগুলো একটু সময় নিয়ে তোমরা শুনবা, এতে করে তোমরা যে ভুলটা করতা বা যে সমস্যার মধ্যে আছো, এই সমস্যাটা সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার পরে ম্যাথলিস্ট পেজে যখন আমি তোমাদের পরীক্ষা সম্পর্কে জানতে চেয়েছি, তখন অনেকেই বলেছো যে ভাই পরীক্ষা এবার খারাপ হয়েছে। খারাপ হয়েছে কোনটা? এমসিকিউ পার্ট। তোমার রাইটিং পার্ট কিন্তু খারাপ হয়েছে এরকম কেউ বলে নাই, সবাই মোটামুটি ভালো দিয়েছে। এমসিকিউ পার্টটা খারাপ হয়েছে। তো তোমরা যারা আর কি প্লাসের আশা করো, যে বাংলা যে রেজাল্টটা, সেই রেজাল্টটা 80+ মার্ক যারা রাখতে চাচ্ছ, বা তোমরা বাংলায় তোমরা জানো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে কিন্তু তোমাদের গ্রেডটা দেওয়া হয়, অর্থাৎ A+ হোক, A হোক, B হোক, C হোক, দুইটা মিলিয়ে তারপর দেওয়া হয়। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটু বলি, দুইটা বিষয় মিলে তোমার 160 নাম্বার পেতে হবে, অর্থাৎ টোটাল মার্ক 160 পেতে হবে। এতে বা এর মধ্যে যদি বাংলা প্রথম পত্রে এমসিকিউতে ফেল করো তাহলে কিন্তু ফেল, বাংলা দ্বিতীয় পত্রে যদি এমসিকিউতে ফেল করো তাহলে ফেল। কিন্তু দেখা গেছে বাংলা প্রথম পত্রে এমসিকিউতে তুমি অনেক নাম্বার কম পেয়েছো, রাইটিং পার্টে ভালো পেয়েছো, দেখা গেল তোমার কত আসছে, 70 আসছে, টোটাল বাংলা প্রথম পত্রে 70 নাম্বার পেয়েছো, তাহলে তোমার কি করতে হবে, বাংলা দ্বিতীয় পত্রে অবশ্যই তোমার 90 নাম্বার উঠাতে হবে। এখন তোমাদের হাতে সুযোগ কিন্তু বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, প্রথম পত্র তো অলরেডি দিয়ে দিচ্ছ, এখন প্রথম পত্রে যদি এরকমটা হয় যে তুমি 90 নাম্বারই পাবে, তাহলে দ্বিতীয় পত্রতে তুমি 70 নাম্বার উঠালেই তুমি প্লাস পেয়ে যাবে, মানে তোমার এই বাংলা বিষয়ে তোমার প্লাস আসবে। তো এক্ষেত্রে দেখো, তোমরা যারা দেখা গেছে এমসিকিউতে অনেক খারাপ করেছো কিন্তু রাইটিং পার্টে ভালো করেছো, তারা যদি আবারও সেই বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে খারাপ করো বা বাংলার যে রাইটিং পার্টে যদি খারাপ করো, তাহলে কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। তো এই জায়গায় তোমাদের জন্য একটাই সুযোগ, সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র তোমরা দেখবা যে টোটাল কীরকম নাম্বার তুমি পেতে পারো, তো তার উপরে ডিপেন্ড করেই তোমার বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতি নিতে হবে। তুমি যদি বাংলা প্রথম পত্রে খারাপ করে থাকো, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু এমন প্রস্তুতি নিতে হবে যাতে 100 নম্বর থেকে কোনো 1 নম্বর বা 2 নম্বর যাতে ছুটে না যায়, এমনভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আর আরেকটা কথা বলি, বাংলা প্রথম পত্র ভালো হয়েছে এই জন্য যে বাংলা দ্বিতীয় পত্রে তেমন একটা জোর দিবা না, এরকমটা যাতে না হয়। তোমার প্রথম পত্র ভালো হয়েছে, দ্বিতীয় পত্র তোমার কি করতে হবে, ভালো করতে হবে, কারণ এই বছরের যে খাতাগুলো, সেই খাতাগুলো কিন্তু একটু কঠিনভাবে দেখা হবে। কেননা দেখা গেছে পূর্বে এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল তাদের সৃজনশীলে মোটামুটি লিখলেই নাম্বার দিয়ে দিত, কিন্তু এবছর কিন্তু মোটামুটি টিচাররা যত্ন সহকারে তোমাদের খাতাগুলো দেখবে। তবে এমনটা না যে তারা তোমাদের নাম্বার দিবেই না, এরকম না। তুমি যদি মোটামুটি ভালো লিখো তাহলে অবশ্যই নাম্বার পাবে, কিন্তু মানে তোমার প্রশ্ন এক, উত্তর অন্য আরেক, মানে মিল নেই প্রশ্নের সাথে টোটালি, তাহলে তার নাম্বার পাওয়ার সম্ভাবনা নাই। পূর্বে থাকলেও এবছর আর সম্ভাবনা নাই। তো এই কারণে তোমরা সামনে যে পরীক্ষাগুলো দিবা, যাই লিখবা প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে লিখবা, যাতে করে টিচার কমপক্ষে তার কলমটা উঠায় নাম্বার দেওয়ার জন্য। যাই হোক, তোমাদের যে পরীক্ষাগুলো আছে সামনে, সেইগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে, এবং ম্যাথলিস্ট যে পেজ আছে একটা, সেই পেজও তোমরা পেয়ে যাবে। তো সর্বোপরি তোমাদের জন্য শুভকামনা রইল, টেনশনে কিছু নাই, ভালোভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।